একটা গোলাকার আকৃতির মানে আর্টিস্ট করে, হ্যাঁ, মাটির মধ্যে। তো যাই বিভিন্ন জায়গায় বিভিন্ন রাওয়াত আছে, তো এরকম ভাবে সাজাইলা আমলে কিতাবে এই চিত্রটা দেওয়া আছে। এই যে চিত্রটা দেখতেছেন, দেখেন এইটা হইতেছে মানুষের হায়াত, আর হায়াতটারে ঘিরে আছে মৃত্যু। হায়াতের চতুর্দিকে মৃত্যু ঘিরে আছে, কিন্তু মৃত্যুকে ওভারটেক করে চলে গেছে। মানে এই ঘরটা হয়ে গেছে মানুষের মৃত্যুর মধ্যে সীমাবদ্ধ। এটা হলো মানুষের হায়াত, এই ঘরটা, এর ভিতরে হায়াত সীমাবদ্ধ। এখন এই সীমাবদ্ধ অর্থাৎ মৃত্যুর বাইরে চলে গেছে বাড়ি করার আশা, ধনী হওয়ার আশা, সম্পদ জমানোর আশা, সন্তান বড় করার আশা। তার মানে বোঝা গেল, ধরেন আমাদের মৃত্যু, আমরা আগামী 30 সালে মারা যাবো, কিন্তু আমরা চিন্তা করছি আগামী 35 সালে আমাদের কি হবে। তার মানে কি বোঝা গেল, আমরা মৃত্যুরা ওভারটেক করে চলে গেছি। বুঝতে পারছি? অর্থাৎ আমার হায়াত আছে 50 সাল পর্যন্ত। আমি চিন্তা করতেছি 60 সালে আমার মেয়েটা বড় হবে, ছেলেটা বড় হবে, তারে বিবাহ শাদী দিব, তারে ঘরে করবো। কিন্তু আরো তো আমার মৃত্যু কিন্তু 50-এর ভিতরে আটকা পড়ে গেছে। কিন্তু আমি চিন্তা করছি 60 সালে গিয়ে আমার সন্তান কিভাবে বড় করবে, ঠিক না? আমার মৃত্যুটা 2040 হবে, আমি 2050-এ চলে গেছি, আমি কত টাকা জমাইতে পারবো, কত সম্পদ জমাইতে পারবো। আমার মৃত্যুটা 2030-এ লাগে, আমি চিন্তা করছি 2040-এ আমি কি পরিমাণ টাকা নিয়ে ধনী হইতে পারবো। তার মানে বোঝা গেল আমার যতটুকু আমার হায়াত আছে, তার হায়াতের চাইতে আমার আশাটা বেড়ে চলে গেছে। তাহলে এখন আমাদের করণীয়টা কি? করণীয়টা হয়ে গেছে, আমরা আশা করবো, আমরা ধনী হওয়ার অবশ্যই আশা করবো, সম্পদ জমানোর আশা করবো, বাড়ি করার আশা করবো, সন্তান বড় করার আশা করবো, কিন্তু মৃত্যুটাকে মাথায় নিয়ে, মৃত্যুটাকে কি মাথায় নিয়ে, আখেরাতকে মাথায় নিয়ে। সন্তান বড় করার কোনো দোষের জিনিস না, ধনী হওয়া দোষের জিনিস না, বাড়ি করার আশাও দোষের জিনিস না। একটা উদাহরণ দিই, ধরে নেন আপনার সন্তান অসুস্থ, ডাক্তারে একটা ঔষধ দিছে, এই ঔষধটা মাত্র বড় বাড়ির ভিতরে কথা নাই, ঔষধটা পাইতে হলে উত্তরায় যাইতে হবে। এখন উত্তরা যাইতে অনেক জ্যাম, আপনি প্রেসক্রিপশন নিয়ে উত্তরা যাইতেছেন। এখন এই উত্তরা যাইতে আপনার করণীয় কি? এখান থেকে রিক্সায় উঠছেন, রাস্তা পার হয়েছেন, রাস্তা পারে গাড়িতে উঠছেন, গাড়িতে জ্যাম, তারপরে উত্তরায় গেছেন। এই যে এতগুলা স্টেপ আপনি পার করতেছেন, রিক্সায় উঠলেন, গাড়িতে উঠলেন, রাস্তা পার হইলেন, ডাক্তারের কাছে গেলেন, স্টেপ পার করতেছেন অনেক কিছু, কিন্তু মাথায় চিন্তা কি আমার সন্তান অসুস্থ। কথা ঠিক না? ধরে নেন আপনার গ্রামে একজন মারা গেছে, আপনার মা বা বাবা বা যে কোনো একজন আত্মীয় স্বজন মারা গেছে, আপনার হোম দিছে, আপনি বাড়ি যাইতেছেন, বেডিং পত্র গুছাইতেছেন, সব কিছু করতেছেন, বাড়ি যাইতেছেন, বেডিং পত্র গুছাইতেন, গাড়িতে বসেন, টিকিট কাটছেন, কিন্তু মাথায় একটা চিন্তা আমার বাবা মারা গেছে। মানে মাথায় কিন্তু চিন্তা ওইটাই, উপরে যা করতেছে এটা হইতেছে মানে একটা নিয়ম, ধারাবাহিকতা। এটা না করলে আপনি বাড়ি পর্যন্ত যাইতে পারবেন না। আপনার বাড়ি যাইতে হলে এখান থেকে রাস্তা যাইতে হবে, টিকিট কাটতে হবে, গাড়িতে করে যাইতে হবে। এই প্রসেসটা যদি না মানে, তাহলে আপনি আপনার বাবার জানাজায় যাইতে পারবেন না। কিন্তু আপনার এত প্রসেস মাথার ভিতর, টেনশন একটা, কখন বাবার ওইখানে যাবো, কখন বাবার ক্লাসটা দেখবো, বা কখন আমি জানাজায় গিয়ে হাজির হবে। তো আমাদের কথা হইতেছে ধনী হওয়াটা দোষের না, বাড়িওয়ালা হওয়া দোষের না, সম্পদ জমাটাও দোষের না, কোনোটাই দোষের না। দোষটা তখন হবে যখন আমি সব বাদ দিয়ে এগুলা করে যাবো। দোষটা যখন আপনি আপনার বাবার জানা যাইতেছেন অথচ গান শুনতে যাইতেছেন, এটা একটা দোষের কাজ। দোষটা যখন আপনার বাবার মৃত্যুর খবর শুনছেন, আপনি বন্ধু বান্ধবের সাথে গল্প করার মধ্যে মত্ত হয়ে আছেন, এটা দোষের কাজ। আপনি সব সাথে দিয়ে বাড়িতে যান, কিন্তু বাড়িতে তো যাবেন টেনশন একটাই, বাবার মৃত্যু, ঠিক না? সন্তানের ঔষধ আনতে যাবেন, অনেক প্রসেস, অনেক কাজের ভিতরে আপনি যাইতেছেন, ঔষধ আনছেন, অনেক ঝামেলার ভিতরে, কিন্তু মাথায় একটা টেনশন, সন্তানের ঔষধটা কখন আনবো, কখন সন্তানকে খাবো, কখন ভালো হবে। তো যেহেতু আমাদের মৃত্যুটাই সত্য, আমি ধনী হইতে পারবো কিনা এটার গ্যারান্টি নেই, সম্পদ জমাইতে পারবো কিনা এটার গ্যারান্টি নেই, বাড়ি করতে পারবো কিনা এটা গ্যারান্টি নেই, সন্তান বড় করতে পারবো কিনা এটার গ্যারান্টি নেই, কিন্তু এইটার গ্যারান্টি আছে যে আমার মৃত্যুটা হবেই, 2 দিন আগে হোক আর পরে হোক। তাহলে যেই জিনিসটার গ্যারান্টি আছে, আমাকে কিন্তু ওই জিনিসটার মূল্যায়ন আগে করা উচিত। বুঝাইতে পারছি? যে জিনিসটার গ্যারান্টি, এটা নিশ্চিত, এটা হবেই, এটার বাইরে কোনো কিছু হবে না। তাহলে আজ পর্যন্ত এই দুনিয়ার হায়াতের দিকে আমি কিছুদিন আগে একটা কথা হঠাৎ করে আসে বুঝি, এখনো বলি সবসময়, যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে আজকে 1400-1450 বছর চলে গেছে। বলেন 1450 বছর আগে লোক ছিল না দুনিয়াতে? তারা যে মারা গেছে আজকে কত বছর ধরে কবরে আছে, 1450 বছর ধরে কবরে আছে। তাহলে আমাদের বাবার বাবা, তার দাদার দাদা ছিল না এলাকা, বাপ দাদারা, তাহলে তারা আজকে 500 বছর আগে মারা গেছে, আজকে 500 বছর ধরে তারা কবরে আছে। তাহলে সেম থিওরিটা চিন্তা করেন, আপনি যখন মারা যাবেন, আপনার সন্তান, তার সন্তান হবে, কিন্তু আপনি ঠিকই 500 বছর কবরে থাকবেন। তাহলে দুনিয়ায় থাকবেন 50 বছর, কবরে থাকবেন 500 বছর। এই 50 বছরের জন্য আপনার এত মেহনত, 500 বছরের জন্য তো কোনো মেহনত করলেন না আপনি। আপনার তো উচিত ছিল 50 বছরের জন্য যাই কিছু করেন না কেন, আগে 500 বছরটা মাথায় রাখা।
ঠিক না? ঠিক, ঠিক। এই যে লটারি টিকিট কাটে, লটারি যখন টিকিট কাটে সবাই কিন্তু একটা আশায় টিকিট কাটে, যদি মোটরসাইকেলটা পাই। কেউ কিন্তু ছোট পুরুষটার আশায় লটারি টিকিট কাটে না, কাটে বড়টার আশায়। ঠিক না? কেন? ওটা দামি, ওটা কি দামি, এই জন্য ওইটা আশায় সবাই লটারি কাটে। যদি সবচেয়ে দামি পুরস্কার 5 ভরি স্বর্ণ, তাহলে সবাই ওই চিন্তায় কাটে। যখন লটারিটা কাটে তখন চিন্তা এটা, যদি আমি 5 ভরি স্বর্ণ পাই। এই চিন্তা কিন্তু কেউ করে না যে একটা পানির দর আছে, আমি 20 টাকাতে ঠিক করছি, যদি একটা পানির দর পাই। এই চিন্তা কেউ করে করে না। একটা মোটর সাইকেল আছে, মোটর সাইকেলের চিন্তা করে, যদি মোটর সাইকেলটা পাই। এই জন্য 10,000 20,000 টাকা দিয়ে লটারি কাটে, যদি মোটর সাইকেল পাই। লক্ষ্য কি বড়টা দিবে, তাহলে আমার বড় তো আমার মৃত্যুটা, তাহলে আমার এইটা লক্ষ্যটা বেশি হওয়া উচিত ছিল। কিন্তু আমি তো এই লক্ষ্য বাদে এই লক্ষ্য, ধরে নেন যদি আপনি এই লক্ষ্য বাদে এই লক্ষ্যের দিকে যান, আল্লাহ না করো, আল্লাহ না করো বলতে হবেই, মৃত্যুটা ঘা করা বা না করার সাথে সম্পর্ক না। তিনি আর সব কথা মিথ্যা হইতে পারে, কিন্তু একটা কথা সত্য, একদিন মরতে হবে। ঠিক না? একটা কথা সত্য, একদিন মরতে হবে। মরণটাই যেহেতু আমার সবচেয়ে বড় সত্য, তাই এইটাকে সাথে নিয়ে আমার কাজ করা লাগছে। আমার মনে হয় আমি সব করবো, চাকরি বাকরি যাই শুরু করি না কেন সবকিছুই করবো, কিন্তু আমার মৃত্যুর আগে আমি কাছে রেখে দেবো ভাই।